আছে, জান্নাতের মতো একটা সুন্দর একটা ঘর করে রাখছে। ওই জায়গাটার মধ্যে রূহগুলি আসানে রাখা হয়, বড় আসানে থাকে। তারা হলো যারা আল্লাহর কথা মেনেছে, রাসূলের আদর্শে জীবন চালাইছে। এই মানুষগুলি হলো ওই ইল্লিনের মধ্যে থাকবে। আর আরেকটা রূহ হলো মাটির নিচে একেবারে শেষ সবগায়, যারা বলা হয় সিজ্জিল, সিজ্জিলের মধ্যে রাখা হবে। ওই রূহগুলিকে জাহান্নামের মতো আযাব দিয়া কষ্ট দিতে থাকবে। ভাইরা আমার, তাহলে আমাদের জীবনটাকে আমরা যেন নষ্ট না করে ফেলাই। একটা সময়, একটু সময়, একটা ঘন্টা, একটা মিনিট, একটা সেকেন্ড যেন আমরা নষ্ট না করে দিতে পারি। আপনার আমার প্রত্যেকটা সময়ের দাম হতে পারে। 5 ওয়াক্ত নামাজ যে বান্দা পড়ে, আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজে পড়বে, 24 ঘন্টার সওয়াব তারে দিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। তাহলে এই 24 ঘন্টার মধ্যে শুধু কইলি বলবো সুবহানাল্লাহ, শুধু কইলি বলবো আলহামদুলিল্লাহ, শুধু কইলি বলবো আল্লাহু আকবার। এইরকম বলতে থাকলে খালি সওয়াব আর সওয়াব বাড়তেই থাকবে, ঠিক কিনা? وقال الله تعالى قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون فينبئكم بما كنتم تعملون فينبئكم بما كنتم تعملون صدق الله العظيم وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا কোথায় রইলেন প্রাণের নবী আমাদের সারিয়া, কোথায় রইলেন প্রাণের নবী আমাদের সারিয়া, আপনি সারা কি লাভ হবে আমরা ধরাই বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا وعلى آل سيدنا আপনি আল্লাহর প্রিয় রাসূল
হাবিব সেই মহান আল্লাহর, আপনি আল্লাহর প্রিয় রাসূল। হাবিব সেই মহান আল্লাহর, আপনারই মতো আসমান ভ্রমণ করে নাই কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নূর নবীজি নায়া আসিলে আল্লাহকে কেউ চিনতাম না। আমার দয়াল নবীজি নায়া আসিলে আল্লাহকে কেউ চিনতাম না। নবী হলেন আল্লাহর সাক্ষী, মা কোরআনের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। ডানে মাটি বামে এই মাটি, এই মাটি হবে বিছানা। ডানে মাটি বামে এই মাটি, এই মাটি হবে বিছানা। অন্ধকার কবরে পাবে নূর নবীজির ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা। যাহার সেই মরণের ভয় কান্দাই সৌদাই নিরালাই। হায় হায় যাহার সেই মরণের ভয় কান্দাই সৌদাই নিরালাই। আহার নিদ্রাম কিছুই ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ ফরমান কুদসিতে আমার বন্ধুর সৃষ্টি না হইলে, আল্লাহ ফরমান কুদসিতে আমার বন্ধুর সৃষ্টি না হইলে, আসমান জমিন লৌহ কলম কিছুই সৃষ্টি করতাম না। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ। ওহলি আউলিয়া ছিলেন যারা আল্লাহর জিকির করতেন তাহারা, আল্লাহর বন্ধু ছিলেন যারা আল্লাহর জিকির করতেন তাহারা। এই জিকির করলে বেশি কলব হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইলাহা আসিয়াই কয় ও গো স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী আসিয়াই কয় ও গো স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী তোমার আমার সৃষ্টিকর্তা তারে কেন মানো না লা ইলাহা হক লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটি ইমানি নুরানি জলসায় বসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমরা এখানে বসেছি যে আমরা আল্লাহর বান্দা নাকি কর? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর বান্দা না? ইয়েস। আমরা আলাদা করে আমরা নামাজ আদায় করব। এমনি তো মাহফিলে লোক খুঁজে পাওয়া যায় না, একবার উঠে গেলে আর পাওয়া যাবে না, মাহফিলে লোক হয় না। এই জন্য যতগুলি লোক বসছি আমরা সবাই কিছু আলোচনা শুনে নামাজ পড়বো, নামাজ পড়ে মোনাজাত হবে, ইনশাল্লাহ বিদায় হব নাকি কন? ইনশাল্লাহ। আমরা সবাইকে মাইক আছে নাকি? না না, তার সমস্যা নেই। আমরা এখানে যারা বসেছি প্রত্যেকটা মানুষের মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা? আমি আলোচনাটা বাইটি বাই আস্তে আস্তে ধীরে ধীরে কিছু কিছু আলোচনা সামনের দিকে নিয়ে যাব। আর যারা আমরা আছি ছেলেরা এখানে চুপচাপ করে বসে পড়ি। আজকে আমি এখানে এসেছি, যিনি এই পৃথিবীর থেকে চলে গেছেন, আমার অনেক অনেক ভালোবাসতেন, উনি আমাকে অনেক ভালোবাসতেন। আজকেও আমি দেখি আমার ওই গলি দিয়ে উনি লাঠি ভর করে হাঁটতেছে, আমি দেখছি নিজে। তো আল্লাহ তারে বেহেশত নসিব করুক। আমরা প্রত্যেকটা মানুষ, আমরা তো মানুষ, আমরা তো জীব, আমরা জানোয়ার নই, আমরা মানুষ। আমরা কি মানুষ? আমরা মানুষ। মানুষ মাত্র মানুষের ভুল আছে না নাই? সংশোধনের ব্যবস্থাও আল্লাহ রেখেছে কিনা? আল্লাহর বান্দা যখন অন্যায় করে, অপরাধ করে, যদি সে ফিরে আসতে চায় অন্যায় অত্যাচার অন্যায় এবং অপরাধ থেকে যদি সে ফিরে আসতে চায়, আল্লাহর হাবিব বলে ফিরে আসতে যদি চায় তাহলে পিছনের গুনার মাফের একটা ফয়সালা ইসলাম তাকে দিয়েছে, দিছে না? কি করতে হবে? সেই ব্যক্তি তওবা করতে হবে। সে তওবা করবে, তওবার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারে, পারে কিনা? আল্লাহ বলেন আল্লাহর বান্দা যখন গুনাহ করে, গুনাহ করেই আল্লাহর বান্দা আল্লাহর কাছে হাত তুলে যখন বলে আল্লাহ তাআলা আমি অপরাধ করেছি, আমার দ্বারা ভুল হয়েছে, আমি আপনার হুকুম আহকাম সঠিক মতো মানতে পারি নাই, আমি পুনরায় পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে চাই, আমার পিছনের গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেয়, সেই রকম কোন প্রসেস আছে কিনা? সেই প্রসেসটা কি? আপনি আল্লাহর দরবারে হাত তুলে চোখের পানি ফেলে তাওবা করুন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা, আল্লাহ বলেন যে আমি আল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রহিম, যে তওবা করে, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহর বান্দা যখন তওবা করে আমার আল্লাহ বলে আমি তারে মাফ করে দিই। তওবাকারী তওবা ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ তাআলা বলেন তওবা করলেই আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তার তওবা কবুল করবে। কিন্তু খেয়াল করতে হবে আমার দ্বারা যেন ওইরকম অপরাধ যেন আর না হয় যেই অপরাধের জন্য আজকে আমি অনুতপ্ত হয়েছি। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আমি আর আপনি মানুষ। এই পৃথিবীর থেকে একদিন আমাদের চলে যেতে হবে। এই পৃথিবীতে থাকা যাবে না, থাকার জায়গা নাই। এই পৃথিবী ছেড়ে আপনার বাবা গেছে, আমার বাবা
আপনার দাদা দাদি তার পূর্বপুরুষেরা একটা একটা করে বিদায় হয়ে গেছে। আরো কত মানুষ দুনিয়াতে বিদায় হয়। প্রতিদিনই তো জানাজা হয়, জানাজার আগে মাইকিং করে জানিয়ে দেওয়া হয় অমুক এলাকার অমুক ব্যক্তি দুনিয়াতে বিদায় হয়ে গেছে, জোহর বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে, আপনারা সবাই আমন্ত্রিত অথবা আপনারা সবাই হাজির হয়ে মাইয়েতের জানাজায় হাজির হয়ে অসীম সওয়াবের ভাগী হন। এরকম ভাবে মাইকিং করা হয়। তাইলে বোঝা যায় এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না। এই পৃথিবীতে যারা জুলুম করেছে, জুলুমকে করেছে, ফেরাউন করেছে, নমরুদ করেছে, আমান করেছে, এই জাতীয় বড় বড় গুনাহগার পাপিষ্ঠ এই মানুষগুলি বয়স পাইছে, হায়াত পাইছে কয়েকশো বছর, তারপরও তো এই পৃথিবীতে থাকতে পারে নাই, পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। আর যারা মুমিন বান্দা তারাও তো পৃথিবীর থেকে চলে গেছে। কাফের মুশরিক পাপিষ্ঠ ব্যক্তি যারা, তাদের চলে যেতে হয়েছে, তাদের চলে যেতে হয়েছে অপমানিত, লাঞ্ছনা গঞ্চনা নিয়াম এই পৃথিবীর থেকে তাদের চলে যেতে হয়েছে। আর যারা রয়েছেন, যারা আল্লাহর মাহবুব বান্দা, মুমিন বান্দা, এই মানুষগুলি চলে গিয়েছে সম্মানের সাথে, ঠিক না বেঠিক? মানুষদের জন্য দোয়া হয়। মা বাবা চলে গেলে, নামাজি হইলে, ভালো মানুষ যদি হয়, তাহলে এই মানুষগুলি যখন পৃথিবী ছেড়ে চলে যায় অন্তরের থেকে তাদের জন্য দোয়া করা হয়, ঠিক না? আর যেই মানুষগুলি অপরাধ, নামাজ পড়ে নাই, যেই মানুষগুলি মানুষের ক্ষতি করেছে, আল্লাহ দ্রোহিত কাজ করেছে, রাসূলের তরিকায় থাকে নাই, এই অপরাধীগুলি যখন দুনিয়াতে বিদায় হয়ে যায় তাদের জন্য তো দোয়া আসে না, আসে? দোয়া অন্তরের থেকে আসে না। সেই জন্যে এমন জীবন করবে কঠোর, মরিতে হাসিবে কাঁদিবে ভুবন। তুমি এমন ভাবে থাকো, তুমি এমন জীবন গঠন করো, পৃথিবীর থেকে যখন চলে যাবা মানুষেরা তোমার কবরের কিনারে এসে সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আত্মার থেকে দোয়া করবে, কোরআন থেকে তেলাওয়াত করবে, কিছু সূরা পড়বে, তাওবা পড়বে, দুরূদ শরীফ পড়বে, মিলাদ কিয়াম করবে, তারপরে তোমার রূহের মধ্যে তা বকশিয়ে দেবে, ঠিক কি না? সেই জন্য আল্লাহর বান্দারা নামাজ পড়বে। আমার ভাই মাওলানা সাহেব আলোচনা করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি তাকে ফ্লোর দিতে চাইছিলাম 10 মিনিট। 10 মিনিট কথা বলেন আপনি। আমি তাকে ফ্লোর দিয়েছিলাম 10 মিনিট, কিন্তু আমি তাকে সময় বাড়িয়ে দিয়েছি। অত্যন্ত চমৎকার কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা হয়েছে, যা আমি অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছি। আমার এই ভাই বলেছে মৃত্যু হবেই হবে, মৃত্যুর থেকে কোনোদিন আমরা পালাইতে পারবো না। পারবো? মৃত্যুর থেকে পালাইতে পারবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা জুমআ, আজকে পবিত্র জুমার নামাজ আদায় করেছি। এই জুমার নামাজের এই জুমার নামাজ উপলক্ষে একটা সূরা আল্লাহ নাযিল করেছে, তার নাম কি? পবিত্র জুমা, সূরাতুল জুমআ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা জুমার 7 নম্বর আয়াতে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমার আল্লাহ সূরার মধ্যে বলেন, এই সূরাটাকে কবি এইভাবে বলেছেন, মরণ থেকে পালাও যেথায়, মরণ তোমায় লইবে গিরি। মরণ থেকে পালাও যেথায়, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পথে, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। তুমি পালাইতে চাও, আমার যেন মরণ হয়ে যাবে, দৌড় মারলাম যেন মরণ আমাকে স্পর্শ না করতে পারে। আমি দৌড়াইলাম, এই পৃথিবীতে থাকবো না,
প্রথম আসমানে চলে গেলাম, মহাশূন্যের দিকে চলে গেলাম। যেখানেই যাও না কেন, তুমি যেখানে যাবে মালাকুল মউত তোমার পিছে পিছে হাঁটবে, তোমার পিছে পিছে যাবে। যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার মৃত্যু রেখেছে ওই জায়গায় মালাকুল মউত তোমাকে ধরবে, ঠিক না? তোমার রূহটা বের করে নিয়ে আসবে, তারপরে তুমি মৃত্যুবরণ করবা। মনে করেন যেই ব্যক্তি জাহেল, যেই ব্যক্তি সঠিক পথে চলে না, আল্লাহর কথাগুলি যে ব্যক্তি শোনে না, তার মৃত্যু এত ভয়ঙ্কর হবে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তাকে একদিন জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর হাবিবের মেয়ের জামাতা খলিফায়ে রাশিদিন আশারে মুবাশশিরিনের অন্যতম হযরতে আলী আর খলিফায়ে রাশিদিনদের চতুর্থ খলিফা, আপনার কাছে প্রশ্ন করি, মৃত্যু যন্ত্রণা কেমন? বেঈমানের মৃত্যু যন্ত্রণা, আল্লাহ তাআলার হুকুম মানে নাই, রাসূলের তরিকা মতো যারা চলে নাই, তাদের মৃত্যুটা কেমন হবে? যেমন একটা ছাগল বা বরকির জীবিত অবস্থায় তার চামড়াটাকে খালাইয়া নিলে, চামড়াটা ছিলে ছিলে নিলে যতটুক আঘাত পাবে তারপরও সে মরবে না। যতটুক আঘাত পাবে, যতটুক আঘাত পাবে, ব্যথা পাবে, তার চাইতে 70 গুণ কষ্ট পাবে। নাউযুবিল্লাহ। যেমন কষ্ট আল্লাহ তাআলার বান্দাকে এত কষ্ট দেওয়া হবে, এই মানুষটার রূহটা যখন বের হতে থাকবে তখন এই মানুষটা এমন ভাবে পানির পিপাসার্ত হয়ে যাবে, মনে হয় 7 তবক আসমানের 7 তবক জমিনের ভিতরে 7টা সমুদ্র আছে, সমস্ত পানিগুলি আমারে দাও, পানিগুলি খাওয়ার পরও যে তৃষ্ণা মেটবে না, আরো দাও, এমন অবস্থা হয়ে যাবে। এত লাঞ্ছনা গঞ্চনা নিয়ে তার মরণ হবে, রূহটা বের হতে চায় না, এত কষ্ট হবে। সেই জন্য ভাই আমি বলবো, আল্লাহর ওলিদের দরবারে, আল্লাহর ওলিদের সান্নিধ্যে, আল্লাহর ওলিদের কাছে বসে নিজেকে সংশোধন করে নিতে হবে। আল্লাহর ওলিদের কাছে বসলে আল্লাহর ওলি হয়ে যাও। আল্লাহর ওলি যখন হয়ে যাবা, ওলি মানে বন্ধু, আল্লাহর বন্ধু যখন হয়ে যাবা, তখন তুমি আল্লাহর দোস্ত হয়ে যাবা, আল্লাহর বন্ধু হয়ে যাবা। তখন তোমার মরণটা কেমন হবে? নবীজি আমার বলেন, একটা ছোট্ট বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করতেছে আর চিৎকার পারে, কান্না করতে আসে, ওয়া ওয়া বলে চিৎকার পারে, মা দৌড়াইয়া এসে সন্তানটাকে কোলে নেয়, দুধের বোঁটাটা তার মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। দুধ পান করতে করতে এই বাচ্চাটা এক সময় আস্তে করে ঘুমের কোলে ডলে পড়ে। মুমিন বান্দা, তোমার রূহটা যখন কবজ করা হবে, এত আসানে তোমার রূহটা কবজ করা হবে, মুমিন বান্দার মওতটা ঠিক ওইরকম হবে যেরকম বাচ্চা শিশু মায়ের দুধ পান করতে করতে ঘুমের কোলে ঢলে পড়ে। আল্লাহর মুমিন বান্দার রূহ কবজ করার সময় ওই অবস্থা হয়ে যাবে। ভাইরা আমার, একটুখানি খেয়াল করলেই জীবনটা সুন্দর হয়ে যাবে। আপনি কি ভাবছেন আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছে এমনি এমনি সৃষ্টি করছে? আপনাকে আল্লাহ এমনি এমনি সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলার অবশ্যই আপনাকে সৃষ্টির পিছে একটা রহস্য রয়েছে। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা একটা কারণ তো অবশ্যই রাখছেন। সেই কারণটা কোরআনুল কারীম থেকে আল্লাহ তাআলা ডিটেইলস বলে দিয়েছেন। আমার ভাইরা, কোরআন তেলাওয়াত করতে হবে। আমার দ্বীন ইসলাম বলল, হুজুর একটু কোরআন তেলাওয়াতের জন্য আলাদাভাবে একটা হুজুর আইলেন, তাহলে মনে হয় কোরআন তেলাওয়াত করতে হবে। তাহলে কোরআনটা তারা ভালোবাসে, আমরা সবাই ভালোবাসি। আবার দেখা গেল এখানে আসার পরে একটা কোরআনুল কারীম একজি কোরআন আমার সামনে রাখা হলো। আমি ভাইকে বললাম একটু তেলাওয়াত করেন, কোরআন শরীফ থেকে তেলাওয়াত করলো। আর এই কোরআনের মধ্যেই আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত পবিত্র কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম পৃথিবীতে দুনিয়ায় যখন আসছে মানব জাতিকে হেদায়েতের জন্য এই কোরআন এসেছে, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ তাআলার বান্দা
এই কোরআনকে যখন একটু কোরআন সম্পর্কে বলি, আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন, আল্লাহর বান্দারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, বড় বড় মোটা মোটা বই লেখেন অনেক বান্দারা, অনেক দার্শনিক আছে, অনেক আলেম ওলামা আছে, বড় বড় বই পুস্তক কিতাব আদি তৈরি করে লেখে মার্কেটে ছেড়ে দেয়। প্রথমেই লেখা থাকে, আমার এই বই লিখতে যাইয়া আমার এই বইয়ের মধ্যে কোন জায়গায় ভুল থাকতে পারে, যদি কারো দৃষ্টিগোচর হয় তাহলে আমাকে জানিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে আমি তার সমাধান করে দেব। ঠিক না? তাইলে সে লেখলো, ভুলের মাধ্যমে তার ভুল হতেই পারে, এই কিতাবের মধ্যে ভুল থাকতে পারে। আল্লাহ তাআলা এমন একটা কিতাব আমাদেরকে দান করলেন, যে কিতাবের অবস্থা কেমন। মানুষ কিতাব লেখে ভুল অক্ষমতা দিয়ে, কিতাব যখন শুরু করে পৃষ্ঠা উল্টাইলে অক্ষমতা পাওয়া যায়। আর আল্লাহর কিতাব আল্লাহ আমাদেরকে দিয়ে দিলেন, আল্লাহ তাআলা প্রথমেই তিনি প্রশংসা শুরু করে দিলেন, এই কোরআনের প্রশংসা শুরু করে দিলেন। আল্লাহ তাআলা প্রথমেই লিখে দিলেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাথে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ কত সুন্দরভাবে প্রথমেই তিনি প্রশংসা করলেন, যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা, সবটুকু একটুও বাকি নাই, সবটুকু প্রশংসা আমি আল্লাহর জন্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা গ্রন্থ যখন গ্রন্থটা দুনিয়ায় পাঠাইলেন, পৃষ্ঠা উল্টাইলে পাওয়া যায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা শুরু হয়ে গেল। গ্রন্থকারের গ্রন্থের মধ্যে প্রশংসা শুরু হয়ে গেল। এরপরে বলবেন এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে কিনা। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন পরের সূরা, সূরা বাকারার মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা করলেন লা রাইবা ফী, এটা সেই কিতাব, যালিকাল কিতাব, এটা সেই কিতাব, লা রাইবা ফী, নো ডাউট, কোন ডাউট নাই, এক যারা পরিমাণ মিথ্যার অবকাশ নাই। তাই এই কিতাব যদি আমি পড়ি, এই কিতাবকে যদি আমি আঁকড়িয়ে ধরি, তাহলে আমার লাভটা কি? হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব যে অনুসরণ করবে তারই হিদায়াত দিয়ে দিবে। আল্লাহু আকবার। এরপরে অন্যত্র আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়া লাউ শাআল হাদাকুম আজমাঈন। এই কিতাবকে যে ব্যক্তি আঁকড়িয়ে ধরবে, নিশ্চয়ই অবশ্যই আমি আল্লাহ তাআলা মানব জাতিকে হিদায়াত দেই। কেউ যদি আমার দিকে গিয়ে আসে, আমি একমাত্র হিদায়াত তারে দিয়ে দেই। হিদায়াতের মালিক আমি আল্লাহ। জোরে বলেন কে? হিদায়াতের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা বলেন আবার আরেক জায়গায়, কি বলেন? এই কিতাবকে যে আঁকড়িয়ে ধরতে পারে, তার আবার আল্লাহ তাআলা আরেক জায়গায় ঘোষণা করেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, যেই ব্যক্তি এই কিতাবকে অনুসরণ করবে, ধরে রাখবেন, আমি আল্লাহ তার হিদায়াত দিয়ে দেব। আল্লাহু আকবার। এরপরে এই মানুষটা হেদায়েত পাবে। এরপরে এই দুনিয়ায় যতদিন থাকবে তার অবস্থা কি হবে? আর এই দুনিয়া ছেড়ে যখন চলে যাবে তার অবস্থা কি হবে? এই মানুষটা দেরি তো একটু হয়েছে, নামাজ হবে ইনশাআল্লাহ।
আমার ভাইরা, তাইলে বুঝতে হবে, আমি ঘোষণা দিয়ে দিছি তো, আমার ভাইরা তাইলে বুঝতে হবে আল্লাহ তাআলা বলেন কি ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন এই কোরআনকে যেই ব্যক্তি এই কোরআনের অনুসরণ করবে, এই কোরআনকে যেই ব্যক্তি ধরে রাখবে, যেই ব্যক্তি ধরে রাখবে তার অবস্থা কেমন হবে? কোরআন তাকে হেদায়েত দিয়ে দিবে। আর হেদায়েত প্রাপ্ত ব্যক্তিদের দুনিয়া ও আখিরাতে কোনো ভয় নাই, লা খাউফুন, তার কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো চিন্তাও নাই। এই সেই কিতাব, অথচ এই কোরআনের মধ্যেই আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন বান্দারে এই দুনিয়ায় পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না, কেউ থাকতে পারবে না। এই পৃথিবী সব ধ্বংস করবে, মানব জাতীয় ধ্বংস হয়ে যাবে, মানুষেরাও সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছুই থাকবে না। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ তাআলা এইভাবে ঘোষণা করলেন من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব জমিন থাকবে না, জমিনের উপরে পাহাড় পর্বত নদী নালা কিছুই থাকবে না, আকাশের কিছুই থাকবে না, সবগুলি ধ্বংস হয়ে যাবে, মানব জাতীয় থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। একটা একটা করিয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব ধ্বংস করে ফেলবে। এরপরে আজরাইলকে জিজ্ঞাসা করবে আল্লাহ তাআলা, হে আজরাইল তুমি বলো পৃথিবীতে আর কেউ বেঁচে আছে নাকি? আল্লাহ গো, আমরা ৬০ জন ব্যতীত আর দুনিয়ায় কেউ বেঁচে নাই, সব মানুষগুলি ধ্বংস হয়ে গেছে, সব মানুষগুলি মরে গেছে, তাদের রূহগুলি কবজ করলাম। সংক্ষিপ্ত আলোচনা যে সব রূহগুলি কবজ করলাম, আমরা ৪ জন আছি, ৪ জনকে আমি আজরাইল আছে, জিবরাইল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে। আল্লাহ তাআলা আজরাইলকে বলবে যাও জিবরাইলের রূহ কবজ করো, জিবরাইলের রূহ কবজ করা হবে। যাও মিকাইল ইসরাফিলের রূহ কবজ করো। এইবার তাদের রূহগুলি কবজ করে দেওয়া হবে। আল্লাহ তাআলা ডাকদা বলবে এইবার বলো পৃথিবীতে আর কে আছে? আজরাইল ডাইকা বলবে আল্লাহ তাআলা আমি ছাড়াই পৃথিবীতে আপনার সৃষ্টি জগতের মধ্যে আর কেউ নাই। আল্লাহ তাআলা ডাকদা বলবে আজরাইল রে, তাইলে তুই বেঁচে থাকবি কি জন্য? তুই মরে যাও, তুই মরে যাও, মউত মরে যাও। আল্লাহ তাআলা আমি মরে যাব, আমার রূহ কবজ করব। হ্যাঁ, তুমি তোমার নিজের রূহ তুমি নিজে কবজ করো। আজরাইল বলেন আল্লাহ তাআলা রে, আমি যদি আগে জানতাম আবার রূহটা আমার নিজের কষ্ট কবজ করতে হবে, এটা যদি আমি আগে জানতাম তাহলে জীবনে কোনোদিন আজরাইলের দায়িত্ব আমি পালন করতাম না, এই দায়িত্ব আমি কোনোদিন নিতাম না। আল্লাহ ডাক দিয়া বলে দোসরা কোনো কথা নাই, মত তুই মরে যা, মত মরে যা, মরে যা, মরে যা। আজরাইল নিজের রূহটা কবজ করবে, বের করে আনবে। এইবার দুনিয়ায় কেউ নাই, কেউ নাই, শুধু আল্লাহ আছে, আল্লাহ আছে। আর আল্লাহর জবানে রাসূলের দুরূদ আছে, আল্লাহু আকবার। এই হলো বন্ধুর জবানে বন্ধুর জিকির। সেই জন্য আমি বলবো এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না। আল্লাহ তাআলা অন্যত্র ডাক দিয়া বললেন যে কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ চাখতে হবে, প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে। ভাইরা আমার, প্রত্যেকটা মানুষের মৃত্যুবরণ হবে। আমরা প্রত্যেকটা মানুষ পৃথিবীতে এক সময় থাকবো না। আপনি ভালো করে খেয়াল করেন, আজকে আমি কোথায় আছি, 100 বছর পরে আমরা এই দুনিয়ায় কেউ থাকবো না। 100 বছর পরে এই পৃথিবীতে যত মানুষ আছে একটারও খুঁজে পাওয়া যাবে না, সব বিদায় হয়ে যাবে।
আবার নতুন মানুষগুলি এই দুনিয়ার মধ্যে আসবে, আবার 100-150 বছর পরে তাদের খুঁজে পাওয়া যাবে না। এইভাবে একে একে দুনিয়ার থেকে মানুষগুলি বিদায় হয়ে যাবে। যদি মানুষগুলি আল্লাহ বলা হইয়া পৃথিবীর থেকে যদি বিদায় হতে পারে, তাদেরকে কবরের মধ্যে রেখে দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরের মধ্যে মানব জাতির আযাব হবে কিনা? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের আযাব সত্য কিনা? আল্লাহর হাবিব ডাকতে বলেন, আযাবুল কবর হক, কবরের আযাব সত্য, অবশ্যই সত্য। মানুষটা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, তাকে জানাজার নামাজ পড়ানো হবে। জানাজার নামাজ পড়াইয়া তারপরে তাকে কবরের মধ্যে রেখে দেওয়া হবে। বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথা বলে কবরের মধ্যে রেখে দেওয়া হবে। আল্লাহ রে, তোমার নামে তোমার হাবিবের দলে রেখে গেলাম। এবার আমি বলতে চাই, আল্লাহর হাবিবের দল যদি আপনি দাবি করেন, আপনি যদি আল্লাহর হাবিবের দলের লোক হইতে চান, তাইলে নামাজি হওয়া লাগবে কিনা? নামাজি হওয়া লাগবে কিনা? রমজানের রোজাদার হতে হবে কিনা? বিবিকে পর্দায় রাখতে হবে কিনা? এ আমার ভাইরা, কোরআন সুন্নাহ মাফিক জীবন করতে হবে কিনা? আল্লাহর হাবিবের এইগুলি যদি মানতে পারি, তাহলে আমরাই হব আল্লাহর হাবিবের দলের লোক, আমরাই হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কি না? আমরাই হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর এই মানুষগুলিকে যখন কবরের মধ্যে রেখে দেওয়া হবে, আল্লাহর হাবিব বলবে, দে রে দে, আমার পথ ভোলা উম্মতটারে আমার কোলে উঠাইয়া দে। আল্লাহর হাবিব কোলের মধ্যে নিয়ে বসে থাকবে। আল্লাহর হাবিব যেই কানে উপস্থিত হয়ে গেছে, যেই কবরের মধ্যে আল্লাহর হাবিব উপস্থিত হইয়া তার উম্মতের লাশখানা কোলের মধ্যে নিয়ে বসে আছে, এই অবস্থায় আপনারা বলুন, কোন ফেরেশতা কি আয়েশা বলতে পারে, কোন প্রশ্ন করতে পারেনি? কখনো করতে পারে না। আর যদি আল্লাহর বান্দা গুনাহগার পাপিষ্ঠ মানুষ হইয়া কবরে গেলে, ওই মানুষটার জন্য রাসূল কি তার দলের মধ্যে রাখবেন? আল্লাহর হাবিবের দলে আপনি দল দাবি করতে পারেন, প্রকৃত পক্ষে আমার রাসূলের দলের লোক আপনি নই। যেই দলের লোক আল্লাহর হাবিবের কথা মানলেন না, আল্লাহর হাবিবের কথা মতে চললেন না, আপনাকে রেখে দেওয়া হলো কবরের মধ্যে। আল্লাহর হাবিব বলে, আমার দলের লোক নয়, আমার দলের ব্যক্তি নয়, আমার দলের উম্মত নয়, তাহলে এই মানুষটার বোঝাটাই না আমি রাসূলের লাভ কি? ঠিক কি না? একটা কথা বলি, আপনাদের ছেলে মেয়ে কলেজে পড়ে কিনা? অনেকে কলেজে পড়ে না, বড় বড় মাদ্রাসায় পড়ে কিনা? আমি যখন মাদ্রাসায় গেলাম, আমি যখন কলেজের মধ্যে ভর্তি হয়ে যাব, ভার্সিটির মধ্যে ঢুকলাম, কলেজের মধ্যে আমি ভর্তি হয়ে গেলাম, এইবার কলেজের ভিতরে একটা আইন আছে না নাই? কলেজের নিয়ম কানুনগুলি মানতে হবে কি হবে না? আমি যদি কলেজ ভার্সিটির মধ্যে ঢুকে গেলাম, আমি সেই কলেজের ছাত্র ছাত্রী হয়ে গেলাম। এইবার আমি যদি বলি কলেজের আইন আমি মানি না, বিশ্ববিদ্যালয়ের আইন আমি মানি না, তাহলে মনে করেন ওই কলেজে আমার জায়গা হবে নাকি? বেতাইয়া বাইর করিয়া দিব, ভাইয়া গাছ ধাক্কা দিয়া বাইর করে দিবে। তুমি ছাত্র, অথচ ছাত্র হইয়াও কলেজ ভার্সিটি বিশ্ববিদ্যালয়ের আইন মানো না, নিয়ম কানুন গুলি মানো না, তোমরা বের হয়ে যাও, ঘাট ধাক্কা দিয়া বের করে দেবে। অথচ আমরা রাসূলের উম্মত দাবি করি, অথচ উম্মতের কাজ আমার ভিতরে নাই, উম্মতের কোনো কাজ আমরা করি না, রাসূলের দলের কাজ করি না। রাসূলের এমন কি ঠেকা পড়ছে আপনারে উম্মত বলে গ্রহণ করবে? কি দরকার এই পচা গান্দা লাশ কবরের মধ্যে আমি গ্রহণ করব কেন? কোনো দরকার নাই, কারণ এটা আমার বিধান মানে নাই। আমার ইসলামটা হলো বিশ্ববিদ্যালয়, ইসলামের ভিতরে কলেমা পড়ে মুসলমান হলা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কলেমা পড়িয়া ইসলাম মহাবিশ্ববিদ্যালয়ের মধ্যে তুমি ভর্তি হইলা, ভর্তি হওয়ার পরে তুমি ইসলামের নিয়ম কানুনই মানো না। আমার হাবিবুল্লাহ নবী বলেন, ওরে তাই না, ওই পচা গান্দা ওই লাশ বহন কইরা আমার লাভটা কি? এর জিম্মাদার আমি রাসূল নই। সেই জন্য ভাইরা আমার, আরো খেলা হবে কবরের মধ্যে, আরো খেলা হয়ে যাবে।
কবরের মধ্যে তিনটা প্রশ্ন হবে। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন করা হবে। হাদিস শরীফের মধ্যে আসে, বুখারীর বর্ণনায় আসছে, একটা প্রশ্ন করা হবে। কি বলা হবে? মাহাজার রাজুল, এই ব্যক্তিটারে চেননি? এই যে তোমার সামনে ব্যক্তিটা কি? এই ব্যক্তিটা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবকে কবরের মধ্যে ওই ব্যক্তি চিনবে যেই ব্যক্তি রাসূলের উম্মত, যেই ব্যক্তি রাসূলের হুকুম মেনেছে, রাসূলের মিল্লাতে রয়েছে, রাসূলের বিশ্ববিদ্যালয়ে যে ব্যক্তি ঢুকিয়া ভর্তি হইয়া বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন মেনেছে, রাসূলের আদর্শে নিজেকে পরিচালিত করছে, রাসূলের তরিকায় যে ব্যক্তি নিজের জীবন পরিচালিত করেছে, নবীজির সামনে রাসূলকে যখন হাজির করা হবে, আল্লাহর হাবিবকে দেখে আশেকে রাসূল চিনে ফেলবে। চিনি গো, হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তো আমার সেই প্রাণের নবী, প্রাণের আকা। আল্লাহ তাআলা ডাকদা বলবে, বান্দারে এইটা আমার রাসূলকে চিনেছে, আর কোনো দোসরা কোনো কথা নাই। এই মানুষটার যেন কোনো সমস্যা না হয়, এই মানুষটার যেন কবরের মধ্যে কোনো সমস্যা না হয়। এই মানুষটারে বলবেন নাউম, ঘুমাও, কান্নাউমুল উরস, এমন ভাবে ঘুমাও যেমন প্রথম দিন আপনি যখন বিবাহ করেছিলেন, বাসর ঘরের মধ্যে যখন নতুন দুলহান হয়ে গেছেন, নতুন জামাই হয়ে গেছেন। আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি আল্লাহর কাছে নতুন জামাইয়ের মতো কবরে থাকবে। যেই ব্যক্তি রাসূলকে চিনবে ওই ব্যক্তি দুলহান হবে। দুলহান হইয়া আল্লাহর রাসূল বলেন নাউম, ঘুমাইয়া যাও, নাউমুল উরস, নতুন জামাইয়ের মতো কবরের মধ্যে ঘুমাইয়া যাও। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলার রাসূল বলেন কবরটাকে আল্লাহ প্রশস্ত করে দেওয়া হবে। ডান দিকের মাটি 70 গজ দূরে চলে যাবে, বাম দিকের মাটি এগুলো 70 গজ দূরে চলে যাবে। পায়ের কাছ থেকে এইরকম চোখের নজর যত দূর যায় তত দূর পর্যন্ত জায়গা খালি হয়ে যাবে। আল্লাহ বলবেন এইটার ভিতরে নূরের আলো জ্বালাইয়া দাও, আর জান্নাত এই কবরটারে এমন ভাবে সুরঙ্গ করিয়া জান্নাতের সাথে এই সুরঙ্গটা লাগাইয়া দাও। জান্নাতের ভিতর থেকে ফরাশ বিছাইয়া দাও তার পিঠের নিচ দিয়া, এবং জান্নাতের যত হিমু বায়ু আছে, ঠান্ডা বায়ু, আরামদায়ক বায়ু জান্নাতের মধ্যে সাপ্লাই দেওয়া শুরু করে দেবে। জান্নাতের অনেক ফ্যাসিলিটি কবরের মধ্যে দিয়া দেওয়া হবে। আল্লাহু আকবার। এইভাবে মুমিন বান্দার অবস্থা। আর কমিন যেই মানুষটা রাসূলের মিল্লাতে ছিল না, দলে ছিল না, রাসূলের হুকুম হাকাম মানে নেই, আল্লাহর হুকুম হাকাম মানে নেই, এমন অবস্থায় কবরে যাবে, তাকেও কাফন দেওয়া হবে, তার জানাজা পড়া হবে, কাফন দাফন করে কবরের মধ্যে রেখে দেওয়া হবে। বলা হবে কি বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতি রাসূলিল্লাহ, আপনার দাবি মিল্লাতের রাসূল, আসলে সেই মানুষটা রাসূলের মিল্লাতে কোনো কাজ করে নাই। আল্লাহর হাবিবকে বলা হবে যে এই রাসূলকে চিনোনি? সেই ব্যক্তি বলে আমি চিনি না, লা আদরি, আমি চিনি না। কেন সে চিনবে না? সেই ব্যক্তি আল্লাহর রাসূলের মিল্লাতের কেউ নাই, ওই দলের কেউ নাই, আল্লাহর রাসূলের কথা হুকুম আহকাম মানে নাই, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, আইন কানুন মানে নাই, সেই জন্য রাসূলকে চিনবে না। সে বলবে লা আদরি, লা আদরি, চিনি না, তবে জানতে পেরেছিলাম, শুনতে পেরেছিলাম যে কবরের মধ্যে আল্লাহর হাবিবকে দেখানো হবে। মনে হয় সেই ব্যক্তি, এই মনে হয়, অথবা চিনবে না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে কবরের মাটি ওই পাপিষ্ঠকে গ্রাস করবে। ডান দিকের মাটি চেপে আসবে, বাম দিকের মাটিগুলো চেপে আসবে, আসার পরে এমন জোরে ঠাসা দেওয়া হবে, ডান দিকের পাজরের হাড্ডি, বাম দিকের পাজরের হাড্ডি এমন ভাবে ঢুকে পড়বে, একটা ঠাসা দেওয়ার সঙ্গে সঙ্গে মাটির সঙ্গে বিলীন করে দেওয়া হবে। ভাইরা আমার, সেই জন্যই দুনিয়ার মধ্যে যতদিন থাকবেন নামাজ ছাড়বেন না। রাজি আছি নাকি? জোরে বলেন, নামাজ কোনোদিন আর ছাড়বো না। এ ভাইরা, এই জীবন তো বেশি দিনের জীবন নয়। এই জীবনটা কখন, এই জীবন বাতি মনে হয় এই কিছুক্ষণের মধ্যে নিভা যাইতে পারে। কথা কন না কে? হায়াত কারো হাতে আছে নাকি? মৌত কখন হবে কেউ আমরা জানি না রে ভাই।
ভাই, এই পৃথিবী ছেড়ে আমাদের চলেই যেতে হবে, থাকা যাবে না, এটা থাকার দেশ নয়। মাত্র 70-80 বছরের জিন্দেগি পাইয়া মানুষের ফাল কেমন রে বাবা। অথচ কবরের মধ্যে লক্ষ লক্ষ অন্ধকার, কবরের মধ্যে লক্ষ লক্ষ বছর থাকতে হবে। ওই চিন্তাও তো আমার আপনার করতে হবে বাবা। দুষ্ট ফাইজলামি করবেন না, হেলায় হেলায় জীবন নষ্ট করবেন না, বিপদগামী হবেন না, সঠিক পথে থাকেন। সঠিক পথে থাকলে আল্লাহ রহম করবে, আল্লাহ বরকত দেবে। হে ভাইরা, এই মানুষগুলি পৃথিবীর থেকে চলে যাবে। আল্লাহর হাবিবকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষগুলির রূহগুলিকে যখন কবজ করা হয়, এই রূহগুলি কোথায় যায়? আল্লাহর রাসূল ডাকদা বলে, রূহটা হলো দুই জায়গায় যায়। কয় জায়গায়? দুই জায়গায় রাখা হয়। একটা হলো ইল্লিন। ইল্লিন হলো আকাশের ঊর্ধ্ব জগতে এমন একটা জায়গা আছে, জান্নাতের মতো একটা সুন্দর একটা ঘর করে রাখছে। ওই জায়গাটার মধ্যে রূহগুলি আসানে রাখা হয়, বড় আসানে থাকে। তারা হলো যারা আল্লাহর কথা মেনেছে, রাসূলের আদর্শে জীবন চালাইছে। এই মানুষগুলি হলো ওই ইল্লিনের মধ্যে থাকবে। আর আরেকটা রূহ হলো মাটির নিচে একেবারে শেষ সবগায়, যারা বলা হয় সিজ্জিল। সিজ্জিলের মধ্যে রাখা হবে। ওই রূহগুলিকে জাহান্নামের মতো আযাব দিয়া কষ্ট দিতে থাকবে। ভাইরা আমার, তাহলে আমাদের জীবনটাকে আমরা যেন নষ্ট না করে ফেলাই। একটা সময়, একটু সময়, একটা ঘন্টা, একটা মিনিট, একটা সেকেন্ড যেন আমরা নষ্ট না করে দিতে পারি। আপনার আমার প্রত্যেকটা সময়ের দাম হতে পারে। 5 ওয়াক্ত নামাজ যে বান্দা পড়ে, আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজে পড়বে, 24 ঘন্টার সওয়াব তারে দিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। তাহলে এই 24 ঘন্টার মধ্যে শুধু কইলেই বলবো সুবহানাল্লাহ, শুধু কইলেই বলবো আলহামদুলিল্লাহ, শুধু কইলেই বলবো আল্লাহু আকবার। এইরকম বলতে থাকলে খালি সওয়াব আর সওয়াব বাড়তেই থাকবে। ঠিক কিনা জোরে কর? এইরকম ভাবে শুধু কইলে জিকির করব, শুধু কইলে ভালো কাজ দেখলে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, এই কথাগুলি বললে আল্লাহ নেকি দিয়া আপনার আমাকে ভরপুর করে দিবে। এই নেকিগুলি কোথায় যায়? সব নেকিগুলি এইখানে রিলি হয়ে যায়। যেমন একটা মোবাইলের মধ্যে মেমোরি আসে, আপনি রেকর্ড করতে চাইলে প্রত্যেকটা কথাই রেকর্ড হয়ে যাবে। ঠিক কিনা? 1 ঘন্টা 2 ঘন্টা কথাগুলি রেকর্ড করলেন, প্রত্যেকটা কথা, দাড়ি কমা, কোথায় কতটা শব্দ ব্যবহার করলেন, কথাগুলি কি রেকর্ড হয়ে যায়। বান্দার সমস্ত কাজ, যত কাজ করে বান্দার সমস্ত কাজগুলি রেকর্ড হয়ে যায়। ঠিক কিনা ধরে বলেন? আল্লাহ সূরা ইনফিতরের মধ্যে এই কথা এইভাবে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ ডাক দেখায়, আমি 2 কান্দে 2জন সম্মানিত ফেরেশতা রেখেছি, তারা তোমার ভালোটা লিখতেছে। ডাইন কান্দের ফেরেশতাগুলি ভালো কাজ, ভালো আমলগুলি লিখতেছে। বাম কান্দের ফেরেশতারা তুমি যত যেখানে আকাম কুকাম গুনাহের কাজ যা করেছো সবগুলি তারা লিখে ফেলতেছে, রেকর্ড করে ফেলতেছে। কিয়ামতের দিন এইগুলি তোমার সামনে সাবমিট করা হবে, তোমার সামনে তুলে ধরা হবে। এই কাজ ভালো করেছো, এই কাজ তুমি খারাপ করেছো, এক জাররা পরিমাণ আল্লাহর বিচারে এদিক সেদিক হবে না। ঠিক কিনা? আপনার সামনে অপরাধ উঠে ধরবে। আল্লাহ বলবে, এবার তুমি বলো এই অপরাধ করছো, এই অপরাধের জন্য তোমার কি শাস্তি হওয়া দরকার? আপনি কি বলবেন? আপনি বলবেন, আল্লাহ এই অপরাধে মানুষ তো জাহান্নামী হয়, জাহান্নামী হইলে তোমার বিচারের রায় তুমি জাহান্নামে যাও। ঠিক কিনা? তাইলে আমাদের কি করতে হবে? আমাদের এই জীবনগুলি দাম হবে, এই সময়ের দাম দিতে হবে। 5 ওয়াক্ত নামাজ আমরা আল্লাহর হুকুম হাকামগুলি মানবো। একটুখানি চিন্তা করলে আপনার আমার জীবনটা দামি হয়ে যায়। দামি মানে আল্লাহওয়ালা হয়ে যাওয়া যায়। সেই জন্য আজকে আল্লাহওয়ালা হতে হলে আল্লাহর ওলিদের সংস্পর্শে থাকতে হবে। আল্লাহর ওলি, হক্কানি ওলি যারা, পীর মাশায়েখ যারা, এবং আল্লাহওয়ালা যারা, এবং আলেম ওলামাদের সঙ্গে যখন আপনি থাকবেন, তখনই দেখবেন আপনার চরিত্র ভালো হয়ে যাবে, আপনার নেশার ভালো হয়ে যাবে, আপনার জবান হেফাজত হয়ে যাবে, আপনার চলা ফেরা সব কিছু কোরআন সুন্নাহর গণ্ডির মধ্যে এসে যাবে। সেই জন্য ভাইয়েরা, এই কাজগুলো আমরা যেন ভুলে না যাই। সেই জন্য আল্লাহর ওলিরা এই বাংলার জমিনে যখন আল্লাহর হাবিব দুনিয়াতে বিদায় হয়ে গেলেন, সাহাবায়ে আজমাইন, তাবিঈন, এরপর আল্লাহর ওলি যারা আসছে, এই ওলিরাই আজকে ইসলামটা এনেছে। আমার ভাই মাওলানা সাহেব বলেছে যে
আমরা এক সময় মাথায় টিকি বানতো, নামের পূর্বে সিরি ছিল, এইগুলি বিদায় হয়েছে, সিরি নাই, এখন মোহাম্মদ লিখতে হয়, এখন এই টিকি নাই। তারপরে যে লঙ্গি ফাড়া কেমন ধরনের জানি একটা পোশাক আদি ছিল, এইগুলি আমাদের কাছে নাই। এইগুলি বদলাইলো কারা? ইসলামিক পোশাক পরিচ্ছদ আমাদের শরীরে জড়াইলো কারা? জড়াইলো এরাই হল আল্লাহর ওলি। এরা যদি আজ দুনিয়ায় ইসলামের খেদমত না করতো, দিনের কথাগুলি যদি না বলতো, তাহলে আজকে এই দুনিয়াটা অন্ধকারে ডুবে যাইতো। ঠিক না বেঠি? সেই জন্য ভাইরা আমার কথা ইতি টানতেছি, সবাই যেন আমরা আল্লাহর রাসূলের হুকুম হাকাম যেন মানতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিবরাইল আসিয়া বলেন, ও নবীজি আর কাঁদবেন না, আপনারই কান্না আল্লাহ তাআলা সইতে যাইয়ার পারেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ ভাইরা আমার, এই দুনিয়ার থেকে মৃত্যুবরণ করতেই হবে। আপনার আমার জান কার হাতে? জোরে কন, কার হাতে? আল্লাহ কিছুদিনের জন্য ছাড়িয়া দিছে, বান্দা দৌড়াইতে থাক, দেখি কত দৌড়াইতে পারো। এখন কেউ দৌড়াইয়া মসজিদের দিকে যায়, কেউ দৌড়াইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর ওলির দরবারে যায়, আর কেউ দৌড়াইয়া মদ খানায় যায়, জুয়ার খানায় যায়, কত বাজে জায়গায় দৌড়াইতেছে। আল্লাহ কয় আমি ঢিল দিছি, ঢিল দিয়া রাখছি, কে কোথায় যাও আমি আল্লাহ সব দেখি, সব জানি। যখন তোমার রুহুটা আমি গাইবি তার দিয়া, রুহের এক মাথা তোমার রুহের ভিতরে, আরেক মাথার তার গাইবি আমি আল্লাহর হাতে, যখন টান মারবো তখন বুঝবা মতের কত যন্ত্রণা। সেই জন্য ভাই, এই পৃথিবী ছেড়ে যখন যাব, তার আগে আমাদের সংশোধন হওয়া দরকার, আছে না নাই? এই জন্য এক ব্যক্তি বলে, কত জানাজার পড়েছি নামাজ, নিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, নিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, দিয়েছি কত দাফন, দিয়েছি কত দাফন। ঠিক কিনা ধরে কর? সেই জন্য ভাইরা, পৃথিবী ছেড়ে যাবার আগে আমরা ঠিক হয়ে যাই। সবাই আসি, রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দোয়া চাই, আমিও দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।